নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ স্বাদের সুজির মালাই কেকের রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে এই মালাই কেকটি খেতেও খুবই ভালো হয় আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। কেক তো আমরা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে এইভাবে একবার মালাই কেক বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের সুজির মালাই কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে হাফ মেজারিং কাপের 1.5 কাপ সুজি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ চিনি, আর দিয়ে দেব ওই কাপেরই 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন সুজির মিশ্রণটাকে ভালো করে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যাতে একেবারেই মসৃণ হয়। সুজির মিশ্রণটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন সুজির মিশ্রণটা ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন সুজির এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা, দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। যতটা পরিমাণ বেকিং পাউডার নেব তার অর্ধেক বেকিং সোডা দেব, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। এখন একটা হ্যান্ড বিটার বা কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবেই 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটাকে 4 মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি। এখন মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে কেক মোল্ড থাকলে তাতেই কেকটি তৈরি করে নিতে পারেন। এরপর টিফিনের মধ্যে একটা পেপার বসিয়ে দিয়ে পেপারটাকে উপর থেকে তেল ব্রাশ করে দেব। এখন মিশ্রণটিকে এই স্টিলের টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব। এখন মিশ্রণটিকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেব। এখন কেকটাকে তৈরি করে নেব। তার জন্য আগে থেকে একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের উপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটিকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব। কড়াইয়ের ঢাকনাতে যে ফুটোটা আছে সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দেব। এই 20-25 মিনিটেই কেকটা রেডি হয়ে যাবে। এখন আমি 25 মিনিট পর দেখাচ্ছি। কেকটা ঠিকমতো হয়েছে কিনা চেক করে নিতে হবে। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে যাচ্ছে না, তার মানে কেকটি ভালোভাবে কুক হয়ে গেছে। এখন কেকের পাত্রটিকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটি ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মালাইটি বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে 1.5 কাপ মতো দুধ দিয়ে দেব। আমি যেই কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ মেপে দুধটা নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে গুঁড়ো দুধ না থাকলে সেক্ষেত্রে বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়ে একটু বেশিক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে মালাইটি তৈরি করে নিতে হবে। এখন দুধের মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে মালাইটিকে তৈরি করে নেব। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মালাইটি তৈরি করা হচ্ছে তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। মালাইটি একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইদিকে কেকটিও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা হাতা নিয়ে এভাবে সাইড থেকে আলাদা করে দেব, যাতে কেকটি খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। এখন কেকের নিচে যে পেপারটা দিয়ে রেখেছিলাম সেই পেপারটা উঠিয়ে নেব। এখন কেকটাকে একটা একটু বড় সাইজের প্লেটে নিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কেকটাকে ছিদ্র করে নেব, যাতে মালাইটা কেকের মধ্যে খুব ভালো করে সোক করে নিতে পারে। এখন মালাইটাকে কেকের উপর ভালো করে ছড়িয়ে দেব। মালাইটাকে কেকের উপর ভালো করে ছড়িয়ে দিয়েছি।
এখন কেকের উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব, এতে করে কেকটা দেখতে আরেকটু সুন্দর লাগে। এবার কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি। কেকটা ফ্রিজে রাখার ফলে কেকটা ঠান্ডাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। কেকটা কতটা নরম হয়েছে চলুন একটু কেটে দেখাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে একবার হলেও এইভাবে মালাই কেক বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেকটি খেতে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।